ওদের মধ্যে বাসা থেকে কোথাও বের হওয়ার কোনো জো নেই। রোডটা একটু স্লো চালান। রিক্সাওয়ালা ভাইয়াকে রিক্সাটা একটু স্লো চালাতে বললাম। এর কারণ হচ্ছে এটা হলো আমার কলেজ, আর এই কলেজে আমি ইন্টার অনার্স দুইটাই কমপ্লিট করছি। তাই এই কলেজকে ঘিরে আমার হাজারো স্মৃতি। কলেজের রোডটা দেখলেও কেমন যেন একটা টান অনুভব করি। কলেজ রোড, কলেজ গেট, কলেজ ক্যাম্পাস, কলেজ ক্যান্টিন, কোথায় স্মৃতি নেই? সব জায়গাতেই হাজার হাজার স্মৃতি জড়িয়ে আছে। কলেজটার দিকে তাকালেও চোখে পানি চলে আসে। আসলে যেদিন যাই সেদিন আর কখনোই ফিরে আসে না। আমরা রিক্সায় করে চলে আসছি একটা মেলায় ঢুকতে হলে টিকিট তো কাটতেই হবে, এটা সবারই জানা। তো এখানে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। আমরা ভিতরে যাওয়ার জন্য এখান থেকে 2টা টিকিট নিলাম। প্রতি টিকিট মূল্য 20 টাকা। শুধু যে এখানে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে তা কিন্তু না, আরো 7-8 জায়গায় টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। মাকে বললাম, মা তুমি সামনে যাও, আমি তোমার পেছন পেছন আসতেছি। আসলে এটা যে কত বড় একটা মেলা হচ্ছে সেটা চোখে না দেখলে কেউ হয়তোবা বিশ্বাস করবে না। ভিডিওতে সম্পূর্ণ ক্যাপচার করাও সম্ভব না। আমি ছোটবেলা থেকেই যশোরে বড় হয়েছি, কিন্তু আমার হোল লাইফে আমি কখনো এত বড় মেলা দেখিনি। এটা হচ্ছে মেলার প্রবেশ গেট। এখানে ফুল হোক বা প্লাস্টিকের, ফুল হলেই হলো। ফুল জিনিসটাই সুন্দর, সেটা হোক প্লাস্টিক। ফুলগুলা একটু নেড়ে চেড়ে চলে গেলাম পাশের দোকানে। এখানে এসে দেখি মা আমার জন্য কিছু স্কার্ট পছন্দ করতেছে। আমি মাকে বললাম, মা আমার জন্য স্কার্ট লাগবে না, আমার বাসায় এমনিতে অনেকগুলো স্কার্ট আছে, সেগুলো পরারই মানুষ নেই। এখানে আবার বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। এদিক থেকে মা আমার জন্য কিছু নায়রাকার জামা দেখতেছে। যদিও আমি রেডিমেড জামা কাপড় তেমন বেশি পরি না, আমি যেহেতু কাটিনের কাজ জানি সেজন্য সব জামা কাপড় আমি হাতেই বানাই। এবার মা চলে আসছে তার আসল জায়গায়, তার সংসারের জিনিসপত্র দেখতে। এই পাপোশগুলো এক একটা 200-250 টাকা। এই পাপোশগুলা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখতেছে যে কোনটা নেওয়া যায় বা কোনটা নিলে ঘরে মানাবে বা কোনটা নিলে দামে পোষাবে। আমরা এখান থেকে দেখে শুনে দামাদামি করে 2টা পাপোশ নিলাম বাসার জন্য। এটা হচ্ছে মেলার মধ্যে ক্যান্টিন। আমি সাধারণত মেলার ক্যান্টিনগুলোতে একটু কম যাই। আমার মনে হয় বাহিরের খাবারের দোকানগুলা থেকে মেলার এই খাবারের দোকানগুলোতে খাবারের রেট একটু বেশিই থাকে। আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তাই আমাকে একটু হিসাব করেই চলতে হয়। মা আবারও চলে আসছে আমার জন্য 3 পিস দেখতে। মা ঘুরে ফিরে আমার কি লাগবে না সেটা নিয়ে ব্যাংক থেকে এসে 3 পিস নিয়ে যাবেন। এই মেলাটা হচ্ছে যশোর এয়ারপোর্ট রোড। কেউ এই জায়গাটাকে এয়ারপোর্ট রোড নামে চেনে, আবার কেউ বাইপাস বললেও চিনবে। তো সবচেয়ে সহজ ভাষায় বলতে গেলে ক্যান্টনমেন্ট কলেজের পিছনের জায়গাটাতেই মেলাটা হচ্ছে। যার যেভাবে চিনতে সুবিধা আমি সেভাবেই বলে দিলাম। এখান থেকে দেখে শুনে 2-3 ডজন চুড়ি নিলাম নিজের জন্য আর কিছু গিফটে দেখতে। আসলে গেঞ্জিগুলা দেখতে বলার একটাই কারণ, মাত্র 100 টাকা করে গেঞ্জি, ভাবা যায়? 100 টাকা করে তো এখন বিস্কিটের প্যাকেটও ঠিক মতো পাওয়া যায় না, সেখানে গেঞ্জি। আমরা খাবার রান্না করার পরে অনেক সময় ডেকোরেশন করি সুন্দর দেখার জন্য। সেজন্য আমরা টমেটো দিয়ে ফুল বানিয়ে বা শসা স্লাইস করে কেটে খাবারগুলো ডেকোরেশন করি। আর কিভাবে ডেকোরেশন করতে হবে আর কি দিয়ে ডেকোরেশন করতে হবে সবকিছু এখানে বিক্রি হচ্ছে। এবার চলে আসছি আসল জায়গায়। এইখানে সংসারের টুকিটাকি সবকিছুই পাওয়া যাচ্ছে। আর আমরা মেয়েরা বিয়ে হওয়ার পর সবাই সংসার নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি। অনেক সময় এমনও দেখা যায় ঈদের দিন আমরা জামা কাপড় না নিয়ে সেই টাকা দিয়ে সংসারের জিনিসপত্র নিচ্ছি। সংসারের প্রতি আমাদের এতটাই মায়া হয়ে যায়, তখন আর নিজের কথা ভাবি না। এখান থেকে দেখে শুনে সংসারের জন্য কি কি জিনিস লাগবে আমি আর মা কেনাকাটা করলাম। এপাশে আবার একটা হাতি দিয়ে খেলা দেখাচ্ছে। আমি এখানে এসে একটু দাঁড়ালাম হাতির খেলা দেখার জন্য। শুধু আমি না, এখানে অনেকেই ভিড় করছে হাতির খেলা দেখার জন্য। হাতিকে যে টাকা দিচ্ছে তাকেই হাতিটা সুর দিয়ে মাথায় আদর করে দিচ্ছে। এত বড় হাতি এর আগে আমি কখনো দেখিনি, আজকে সামনাসামনি। এবার আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে যশোর আসছি। আমার ছোট ভাই আমাকে এখানে রেখে চলে গেছে, তাই আমি এতটা সময় পাচ্ছি মাকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। তাই তো আজকে দীর্ঘ কয়েক বছর পর মাকে নিয়েই বের হলাম। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।